গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ঘুম থেকে উঠে গেছো। আমি সবেই উঠলাম, প্রায় 10 মিনিট হয়েছে। উঠে শুধু ঘরটা ঝাড় দিলাম। কালকের ভিডিওটিতে তোমাদের বলেছি আমি মায়ের কাছে এসেছি, মা বাসি কাজ করছে আর বোন উঠেছিল, বসিয়ে রেখেছিলাম। ওর মেয়ের জন্য আবার ঘরে চলে গেছে যে শোবে আসো। এই দেখো মা বাসি কাজ করছে। আমি এখন মুখটা ধোবো, কাজ হয়ে গেছে। দুটো বাসন আছে না মা ধোবে, আমি শুধু ঘরটা ঝাড় দিলাম। মুখটা ধোবো, বাসি নাইটিটা ছাড়বো, তারপরে দেখি পুজোটা আমি দিই না মা দিই। সকালবেলা স্নান করব না, স্নান না করেই দেবো। কেননা বললামই তো তোমাদেরকে যে আমার শরীরটা খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এখন সামনে পুজো চলে আসছে, তো এই সকালটা না ঘুম থেকে উঠলে কীরকম একটা শীত শীত ভাব হয়। তো যদি মা দেয় মা দেবে, না হলে আমি নাইটিটা ছেড়ে পুজো দেবো। তো চলো ভিডিওটা শুরু করলাম। সারাটা দিন কেমন কাটাই, এখানে কি কি করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভরে নিয়েছি সাদা কলগেট। অনেক দিন পর সাদা কলগেট দিয়ে মাজবো, দেখি কেমন লাগে। অনেক দিন হয়ে গেছে সাদা কলগেট বাদ দিই। চলো কলে যাওয়া যাক। পুজো কমপ্লিট। আমার 3 ছেলেকে কেমন লাগছে দেখতে। সকালবেলা একটু সাজুগুজু করে নিয়েছে, ফ্রেশ হয়েছে, এবার ওরা সেবায় বসেছে। কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো পুজো তো দেওয়া হয়ে গেল। এবার মা জামা কাপড় ছেড়ে চা বসাবে। তার আগে সকালবেলা আগে ওষুধ দিয়ে শুরু হয়, ওষুধটা আগে খেয়ে নিই, তারপরে দেখি মা আর কী দেয় খেতে। মায়ের বাড়ি এসছি বলে কথা। ফোনটা পড়ে যাস কেন রে ভাই, থাক না একটু। মা রান্না করেছে আমার সব থেকে পছন্দের খাবার, দুধ কচু পাতা বাটা। পাতা বাটা আমার সব থেকে ভালো লাগে। আর হয়েছে আলু সিদ্ধ, সাথে গন্ধরাজ লেবু, ভাত। মা বসে গেছে, আমি বসে গেছি। ওই যে বনু খাচ্ছে, ওর আবার টিভি ছাড়া আবার খেতে পারে না, ওই যে টিভি দেখছে আর খাচ্ছে। সেটা খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, শুরু হয়েছে, একটু বেরোবো মন করলাম, বেরিয়েছি, মানে বৃষ্টি শুরু হয়েছে। কি করবো এবার, মনা এক চোখ দেখাল। তো বন্ধুরা, সেদিনকে শপিং করতে বেরিয়েছিলাম, সেই আপডেটটুকু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো কিন্তু তারপরে বাইরে বেরিয়ে আর কিছু শ্যুট করতে পারিনি। সেদিন আমরা গিয়েছিলাম কাছড়াপাড়া। তার কারণ সেদিন পুরোটা যতটা সময় আমরা রাস্তায় ছিলাম বৃষ্টিই ছিল। বৃষ্টি, ছাতা, ফোন, এদিকে ব্যাগ, সব কিছু নিয়ে একটা ভজঘট হয়ে গেছিলো। তো সেজন্য রাস্তায় শ্যুট হয়নি। তো সেদিন গিয়ে কী কী কেনাকাটা করেছি সেগুলোই তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। আমরা বড়দের জন্য এবছর নিজেরা কিছুই নিইনি। আগে পরে দু একটা চুড়িদার ফুড়িদার কিনেছে, আমার বোনও কিনেছে, আমিও কিনেছি। মানে পুজো উপলক্ষে আমাদের কিছু একটা সেমন কেনা হয়নি, নিইনি আমরা, মাও নেয়নি, আমরাও নিইনি। কারণ এবারের পুজো নিয়ে আমার সেভাবে একটা মানে নেই আর কি, একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তিত আছি। তো সে কারণে যাদের জন্য কিনেছি তারা হলো তারা হলো এই যে আমার এই ছোট্ট মামুনিকে আমি দিয়েছি, প্লাস ওর মা দিল, আমার মা দিল আর কি। সবাই মিলে ওর যে কটা হয়েছে সেই পয়সাগুলো দিয়ে কয়েকটা জামা সেট কিনেছি। আর আমি আমার ননদের মেয়ের জন্যও কিনেছি, ওটা পাঠিয়ে দিয়েছি। আমি যেহেতু বাপের বাড়ি আছি আর এখন আপাতত যাব না, তো ননদের মেয়ে জামাটা আমি বড় হাত দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, ও পুজোতে পরবে বলে। সেটাও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো এখন যেগুলো আমার কাছে আছে, এই আমার ছোট্ট মনার জামাগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর বরের জন্য একটা জিনিস কিনেছি, একটা জামা প্যান্টের সেট কিনেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। খুনি বর পড়ুক তারপরে শেয়ার করবো, তার আগে এখন শেয়ার করবো না। হ্যাঁ চলো শোনা, বসো, আমি তোমার জামাগুলো দেখিয়ে দিই বন্ধুদেরকে একটু। আমার ননদের মেয়েকে এই রকমই কালারেরই ওয়ান পিস দিয়েছি। এখন তো এগুলোই বেরিয়েছে। মনার জন্য এই একটা স্কার্ট, ঠিক আছে। কে কোনটা দিয়েছে সেটা আমি বলবো না, আমি কোনটা দিয়েছি সেটাই আমি বলবো। এই যে একটা স্কার্ট নেওয়া হয়েছে, এগুলো সব স্টাইল বাজার থেকে নেওয়া হয়েছে। সাথে এই যে একটা শার্টে আবার এই যে হাতাটা আবার কীরকম ঘটি টাইপের। হ্যাঁ, এই যে
আর এই একটা হট প্যান্ট আনা হয়েছে। হট প্যান্টটা দুঃখের বিষয়, ওর একটু বেশি ফিটিংস হয়ে গেছে, নিয়ে গিয়েও শর্ট জামা হয়ে গেছে, ও পরে ফেলবে। কেমন হয়েছে ড্রেসগুলো একটু বলবে। হ্যাঁ, সাথে এই যে একটা টপ, সব উল্টো করে রেখে দিয়েছে, দিনে 14 বার দেখবে। এই যে, আর আমি দিয়েছি আমার ছোট্ট সোনাকে এই দেখো এই জামাটা। ওকে আমি বলেইছিলাম এই বছর ফ্রক দেব, তাই এই দেখো খুব সিম্পলের মধ্যে একটা ফ্রক দিয়েছি। আর এই সব এই কেনাকাটাগুলো সব স্টাইল বাজার থেকেই করেছি আমরা। এই জামাগুলো দেখেছো? হ্যাঁ, হোয়াইট আর হয়েছে পিঙ্কের মধ্যে, পরে আরাম পাবে ও, এর জন্যই প্রত্যেক বছর তো মানে এর আগের বার কি দিয়েছিলাম মনে, যাই হোক আমি সিল্ক রিংয়ের কিছু দিইনি, একটু একটু কটনের মধ্যে আর কি সুতিরই দিয়েছি, ফ্রক জামা দিয়েছি। আর এই যে একটা প্লাজো নিয়েছে, এইটা মা দিদুন কে কোনটা দিয়েছে জানি না। এই যে একটা প্লাজো, এই বছর সবই এই কাপড়ের ড্রেস বেরিয়েছে, ছোট বলো বড় বলো সবারই, হয় প্লাজো হয় ওয়ান পিস হয় স্কার্ট, এগুলোই, তাছাড়া বাজারে অন্য কোনো কালেকশন নেই। তো এই আমার ছোট্টমণির ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি যেটা দিলাম সেটা তোমাদের শেয়ার করলাম, আর আমরা বড়রা সেভাবে কিছু নিইনি, তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। হ্যাঁ, আগে পরে যেগুলো কিনেছি সেগুলো যখন পরবো তখন সেগুলো দেখো, কিন্তু এখন ওগুলো কোথায় কোথায় আমি রেখেছি আমার এখন মানে খুঁজে তোমাদের সামনে আনার মতন পরিস্থিতি নেই, সেই ধৈর্যটা নেই আর কি। ঠিক আছে, তো ওই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা অন্য ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।